আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সাথে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে আল্লাহ আমাদের প্রতিটি কথার জবাব দেন। আল্লাহ আমাদের কথা শোনেন এবং আমরা যা বলতে পারি, যা বলি, আল্লাহ প্রতিটি কথার জবাব আমাদের বলার আগেই দিয়ে রেখেছেন। এর জন্য আমাদেরকে কোরআনের কিছু আয়াত জানতে হবে। আমরা যখন আল্লাহকে বলি যে, "আল্লাহ, আমার জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ, সব সমস্যা শুধু আমার।" আমরা হতাশ হয়ে যাই, অনেকটা ডিপ্রেশনে ভুগতে শুরু করি। তখন আল্লাহ আমাদেরকে বলে, কোনো বিপদই আল্লাহর অনুমতি ছাড়া আসে না। যে আল্লাহর প্রতি ঈমান আনে, তিনি তার অন্তরকে সঠিক পথ দেখান। আল্লাহ সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ। এবং আমরা আরও কিছু চিন্তা করি যে, আল্লাহ, এই বিপদটি আমার জন্যই আসছে, ওই বিপদটিও আমার। সব রকম বালা মুসিবত বিপদ শুধু আমারই হচ্ছে। আমি কোথায় যাব? আমার কী হবে? তখন আল্লাহ তাআলা আবার বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। মানে হচ্ছে আল্লাহ জানেন, সব কিছুই দেখতেছেন, আল্লাহ আমাদের পরীক্ষা নিতেছেন যে আমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতেছি না, আল্লাহর কাছে ফিরতেছি কিনা, আমরা ধৈর্য ধারণ করতেছি কিনা। ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন। তারপরে আমরা যখন বলি, আল্লাহ, আমি যে এত কষ্ট করতেছি, আমি যে এত বিপদ, এত মুসিবত সহ্য করতেছি, এতে আমার কী লাভ? আমার কী হবে? আমি কি সফল হব? আমি কি পারবো? আমি কি আর ধৈর্য ধারণ করতে পারবো? আল্লাহ তাআলা বলেন, তখন ফেরেশতারা বলেন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, কারণ তোমরা ধৈর্য ধারণ করেছিলে। কতই না উত্তম তার পরিণাম। মানে ফেরেশতারা, আল্লাহ এটা বলছেন যে ফেরেশতারা এই কথাটা বলবে। তো মানে হচ্ছে ফেরেশতারা দেখছে আল্লাহ তাদেরকে সক্ষমতা দিয়েছে যে আমাদের জন্য কী পরিমাণ নেয়ামত আল্লাহ রাখছে, ওই ধৈর্যের জন্য কী উত্তম পরিণামটাই না রাখছে। সুবহানাল্লাহ। যেটা আমরা হয়তো কল্পনা করতে পারবো না। যেখানে ফেরেশতারা এটা বলবে, তারা আল্লাহর সব রকম নাজ নেয়ামত সব কিছুই তারা দেখতেছে। তারা সর্বসময় আল্লাহর ইবাদতে মগ্ন, তারা জানে তাদেরকে আল্লাহ সক্ষমতা দিয়েছে। আমি দেখতেছি না, আমাকে আল্লাহ পরীক্ষার মাধ্যমে রাখছে, আমরা পরীক্ষা দিচ্ছি। আপনি সম্ভবত একটি ঘটনা, মুসা আলাইহিস সালামের একটি ঘটনা শুনেছেন। এটি হচ্ছে একজন লোক আল্লাহকে নিয়ে কল্পনা করত যে সে যদি আল্লাহকে কাছে পেত, তখন সে আল্লাহর চুল আঁচড়ে দিত, আল্লাহকে সাজাই দিত, আল্লাহকে ভালোবাসত। তখন মুসা সাল্লাম তাকে বলল, এই কেমন কথা বলতেছ, আল্লাহকে নিয়ে ওগুলো বলতেছ। তাকে ধমক দিল। তখন ওই লোকটা খুব একটু কষ্ট পাইল। তখন আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে মুসা সাল্লামকে বলল, তুমি ওই লোকের মান ভাঙাও, কারণ ওই বান্দা আমাকে ভালোবাসে, সে তার মতো করে আমাকে চিন্তা করতেছে। মানে ঘটনাটা সংক্ষিপ্তভাবে বলছি। তো মুসা আলাইহিস সালাম ওই লোকের মান ভাঙাইল, কারণ আল্লাহ তার ওই কথাগুলোতে সন্তুষ্ট ছিল, খুশি হচ্ছিল। তার আপনি আল্লাহকে যেভাবে চিন্তা করবেন, আল্লাহ আপনার জন্য তেমনই হয়ে যাবে। এই জন্য সবসময় আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর বিষয়ে ভাবার সময় আপনি আল্লাহর আল্লাহর প্রতিটি গুণ উত্তম, আল্লাহ সব কিছু উত্তম। উনি সর্বজ্ঞ, সর্বজ্ঞানের অধিকারী, সর্বক্ষমতার অধিকারী, মালিকুল মুলক উনি। ওনাকে আপনি সর্বোচ্চটা দিয়ে আপনি চিন্তা করবেন, ইনশাআল্লাহ আপনার জীবনটা আল্লাহ ওইভাবেই গড়ে দেবে। আমাদের একটা আঞ্চলিক ভাষায় কথা আছে, নিয়ত আরমান বরকত। কারণ আপনি যেমন নিয়ত করবেন ওইভাবে বরকত হবে। তো আল্লাহকে আপনি ওইভাবেই ধারণ করবেন, চিন্তা করবেন। আল্লাহর কোনো আকার আকৃতি নেই, কিন্তু আল্লাহর গুণ আছে, আল্লাহর চরিত্র আছে, আল্লাহর অনেকগুলো গুণ আছে। আল্লাহ খালেক, আল্লাহ মালেক, আল্লাহ গফুর, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ হাইয়ুল কাইয়ুম, মালিকুল মুলক যুল জালালি ওয়াল ইকরাম। আপনি ওনাকে তার গুণবাচক নামগুলো দিয়ে
ওনাকে কল্পনা করবেন যে আমার আল্লাহ এতটা দয়ালু, আমার আল্লাহ এমন, আমার আল্লাহ আমাকে দিবে। আল্লাহকে আপনি এভাবে চিন্তা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সেভাবেই দিবে। তিনি বরকতময়, বরকত দিতে পছন্দ করেন, ক্ষমা করতে পছন্দ করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।